হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল প্লিজ ইগনোর মাই মাস্কিন টেপ। এক্সামের কারণে অনেক দিন আঁকা হয় না। মাস্কিন টেপটার অবস্থা খুব খারাপ, কিন্তু আজকে আঁকতে নিয়েছি। প্রথমে দেখো, গোয়াশ কালার দিয়ে আমি স্টেপ বাই স্টেপ একটা সি বিচ খুব সহজে এঁকে দেখাচ্ছি। এখন এখানে আমি প্রথমে একটা ব্লু কালারের শেড নিয়ে আমি আকাশটাকে নিলাম, এবং নিচের দিকে ব্লু কালারের একটা শেড নিয়ে আমি সমুদ্রটা এঁকে নিলাম। তারপর ডিটেলসের কাজ আমি পরে করব। উপরের দিকে আমি পাহাড় বোঝানোর জন্য গ্রিন কালারের সাথে ব্ল্যাক কালার ইউজ করে একটা শেড নিয়ে নিলাম। এই পাশে আমি একটা লাইট গ্রিন কালার ইউজ করলাম, এখানে আমি ঘাস আঁকবো। আর উপরের দিকে নারকেল গাছগুলো, নিচের দিকের অংশটুকু আমি গ্রিন কালারের সাথে ব্ল্যাক কালার ইউজ করেছি। উপরে পাতা বোঝানোর জন্য আমি প্রথমে গ্রিন কালার করে নিয়েছি, এবং পাতা দেওয়ার জন্য আমি লাইট গ্রিন কালার ইউজ করেছি। এখানে খুব সুন্দর করে এবং খুব সাবধানে আমি ডিটেলসে কাজগুলো করছি, তোমরা দেখতেই পাচ্ছ। ডিটেলসে কাজ করতে গেলে দেখা যাচ্ছে সময়টা একটু বেশি লাগে। এখন আমি নিচের দিকে ঘাস এঁকে নিব, কিছু ঘাস দিয়ে নিব। ঘাস যদি সুন্দর করতে হয় তাহলে অনেক কিছু কালার দিতে হয়। বিভিন্ন কালারে ঘাস দিলে দেখতে অনেকটাই ভালো দেখা যায়। তো এখানে আমি গ্রিন কালার দিয়ে নিলাম, গ্রিন কালারে কতগুলো ঘাস দিয়ে নিলাম। তারপর লাইট গ্রিন কালার ইউজ করলাম, তারপর আবার ইয়েলো কালার দিয়ে নিলাম এখানে সুন্দর করে ঘাসগুলো আঁকার জন্যে। তো এখানে আমি খুব সুন্দর করে ঘাসগুলো এঁকে নিলাম। ঘাসগুলো আঁকার জন্য খুব ডিটেলসে কাজ করতে হয় আসলে। তাও সুন্দর হয়েছে কিনা বুঝতে পারছি না। এখন আমি আকাশের দিকটা এঁকে নিলাম। আকাশে মেঘ বোঝানোর জন্য খুব সুন্দর করে আমি আকাশের দিকটা এঁকে নিচ্ছি সাদা কালার দিয়ে। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা আঁকা খুব কঠিন কিছু নয়। তাও আমি চেষ্টা করছি খুব বোঝানোর জন্য, যতটুকু বোঝাতে পারি ডিটেলসে তোমাদেরকে। এখন আমি নিচে সমুদ্রের দিকের অংশটুকুতে কালার করে নিব। ঢেউ বোঝানোর জন্য আমি সাদা কালার দিয়ে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। তারপর চারিদিকে সাদাটা বেশি দিয়ে মাঝখানের দিকে কিনারের দিকে ঢেউ বোঝানোর জন্য খুব সুন্দরভাবে আমি হালকা হালকা ঢেউয়ের দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবং এই পাশে খুব ডিটেলসে সাদা কালারটা ঢেউয়ের বর্ডার বোঝানোর জন্য আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ডিটেলসে কাজগুলো করছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম ধাপ শুকানোর পর তারপর আমি আবার সাদা কালারটা বারবার ইউজ করছিলাম যেন ঢেউটা খুব ভালো দেখা যায়। আমি মোটামুটি ভালোইভাবে করতে চেষ্টা করেছি। এই আর্ট শেখার জন্য ছোট ছোট মিনি আর্ট পেপারগুলোতে আর্ট করলে সহজ হয়।